প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প এবং বয়স্ক ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলি আছে। তো এই প্রকল্পগুলি আবার করে ভেরিফাই শুরু হয়ে যাবে। ভেরিফাই না হলে আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো এই ভেরিফাই মোবাইলে ওটিপির মাধ্যমে করতে হবে। তো দেখব কবে থেকে এই ভেরিফাই শুরু হবে, ভেরিফাই শুরু হলে তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানবো। তার আগে জানিয়ে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে যায়। দেখুন এখানে কি বলেছে, ট্যাপ কাণ্ডের জের সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগে ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। অর্থাৎ এর আগে যে স্কুলে বাচ্চাদের যে ট্যাবের টাকা সাইবার ক্রাইমে বা হ্যাক করে টাকা নিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য ওটিপি বাধ্যতামূলক করতে চাইছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, হ্যাক হোক বা ৯৬, সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে। সাম্প্রতিক ট্যাপ কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বানিয়ে গুটি সাজাচ্ছে রাজ্য সরকার। অর্থাৎ এখানে লিক প্রুফ করতে এই সিদ্ধান্ত নিয়েছে। যেমন এর আগে ট্যাবের টাকার ক্ষেত্রে সেখান থেকে হ্যাক করে নিয়েছিল, এখানে আর হ্যাক করার জায়গাটা থাকবে না। ওটিপি ভেরিফিকেশন করে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, সেটাই এখানে বলা হচ্ছে। কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব, সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময়ই প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতেই উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আপনার অ্যাকাউন্ট ওটিপি দিয়ে ভেরিফিকেশান করতে হবে। ওটিপি হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা আপনার মোবাইল নাম্বারে আসবে, সেটা দিয়েই ভেরিফিকেশান করতে হবে। তারপর দেখুন কি বলা হয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকেই প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারের অ্যাকাউন্টে। তাদের যে টাকা পাওয়ার কথা ছিল সেটা বিহারের মানুষের অ্যাকাউন্টে হ্যাক করে চলে গেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটা বড় সড়ো গ্যাং কাজ করেছে এর পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছে কেউ বঞ্চিত হবে না, প্রত্যেকেই ট্যাবের টাকা পাবে, যদিও সেটা তাৎক্ষণিক সমাধান। মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পকে লিক প্রুফ করতে হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানোর হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তাই তার জেরেই চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশান। ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে। অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞদের আলাদা করে বৈঠক হয়েছে। তাই ওটিপি ভেরিফিকেশানের ফর্মুলায় প্রাথমিক ঐক্যমত এসেছে। এর অর্থ আধার যাচাই, লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয়। প্রশ্ন হলো, সেই একই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে? রাজ্যের আধিকারিক মহল অবশ্য সে কথা বলছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্টর বেনিফিট ট্রান্সফারেশন। অর্থাৎ সব ঠিক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণ রোধ করতে পারে। কি এই ইউভিন, চলুন দেখে নেওয়া যাক। এক আধিকারিক ব্যাখ্যা করেন, ইউভিন ভেরিফিকেশান অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকা আর আধারের প্ল্যাটফর্ম থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। সেক্ষেত্রে উপভোক্তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা সংযোগ রয়েছে, তাতেও ওটিপি পাঠানো হবে। তার থেকে সুনিশ্চিত করতে হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা। এই পদ্ধতি আধার সিডিং নয় বলে দাবি প্রশাসনের। এখানেই শেষ নয়, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য সরকার। তাহলে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইভাবে রাজ্য সরকার টাকা পাঠায়। কিছু ক্ষেত্রে টিজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে পাঠানো হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার করে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা হয়। দ্বিতীয় ক্ষেত্রটি উপভোক্তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা পুনর্যাচাইয়ের বিষয়ে রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। এক আধিকারিক জানান, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ ট্যাপ কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে বন্ধুরা, ওটিপি ভেরিফিকেশান করবে ভবিষ্যতে, সেটা করলে তাহলে এই ধরনের যে ট্যাবে বাচ্চাদের যে সমস্যাটা হয়েছে সেক্ষেত্রে টাকা চুরি হওয়ার ভয় থাকবে না।
এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।